হাই বন্ধুরা, আজ অনেকটা কষ্টের সাথে বলতেছি ওসমান হাদি ভাই আর নাই। এটা আসলে আমি সকালে দেখছি। এটা দেখার পর এতটা খারাপ লাগছে। এদেশে ভালো মানুষ থাকবে না ভাই। যখন অন্য দেশের করল কালো থাবা যখন এই দেশের উপরে পড়ছে না ভাই, ভালো মানুষ এই দেশে থাকবে না। আপনারা প্রতিবাদ করতে শিখুন, জোট বেঁধে প্রতিবাদ করতে শিখুন, তাইলে এই দেশ থেকে যে কালো থাবা প্রতিনিয়ত আমাদেরকে ক্ষতি করতেছে, এই ক্ষতিটা আর করতে পারবে না। ওই একজন একজন করে যখন প্রতিবাদ করবে তখন তো তার জীবনটা দিয়ে দিতে হবে ভাই। ওসমান হাদি ভাইয়ের বিচার এই বাংলার মাটিতে দেখতে চাই। যত সময় বা যত দিন ওসমান হাদি ভাইয়ের এই বিচারটা না কার্যকর হয় ততদিন নির্বাচনের প্রয়োজন নাই বলে আমি মনে করি। আমি একজন সাধারণ মানুষ হিসেবে এতটুকুই মনে করি যে ওসমান হাদি এরা বারে বারে আসবে না এদেশে। তার বলিষ্ঠ কণ্ঠ যখন তিনি কথা বলতো ভারতে আধিপত্য যাতে এই দেশের উপর বিস্তার না করতে পারে সেই সেই প্রতিবাদী তিনি কন্টিনিউ করে যেত। তার উপর ভারত থেকে সব সময়ের জন্য হুমকি আসতো, তারপরে তিনি কখনোই মাথা নত করেননি। তিনি একজন সত্যিকারের দেশপ্রেমিক যে এই দেশের জন্য জীবন দিয়ে গেল। ওসমান হাদি ভাই মরবে না, বেঁচে থাকবে আমাদের হৃদয়ে। তাই আসুন এক এক করে নয়, একবারে আমরা সবাই একত্রিত হয়ে ভারতের আধিপত্য যাতে দেশে বিস্তার না করতে পারে তার প্রতিবাদ গড়ে তুলি। আর প্রতিবাদ গড়ে তুললেই এরকমের হাদি আমরা আর হারাবো না, এরকমের রত্ন আমরা আর হারাবো না। আসুন সময় থাকতে বুঝি, হয়তো এ দেশের মানচিত্র চিবিয়ে খাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।